বলে ভাই আমরা তো একটু আহল ফতার আল্লাহ দিছে তো এই আহল ফতারটা আমরা কামো লাগাই। আমরা দেখাম যে 5 জনের ভিতরে তুলনামূলকভাবে হেই বালা মানুষ পায়কু হেই বালা মানুষ না দেখা যে বেড়া মোটামুটি বালা বেড়া আমরা হালাই দেন নাকি আমরা চাই আমি 5 জনের ভিতরে আমি কোনো আন্তাজ করে কইছি আমি জানি না কয়জন ফেরইছে মনে করো 5 জনের ভিতরে আমি চিন্তা করলাম কোন মানুষটা বালা এই যেই মানুষটা দেখাম বালা কেড়াই কিতা কইছে তেহা দিছে না না দিছে কেড়াই কিতা করছে হেতার বাহে কিতা করে এইটা আমরা হুননের সময় নাই চাওনের সময় নাই আমার দৃষ্টিতে তে বালা তারে সারাসারি রে খিচালাতা আমি যেমনি দেখাইলাম আবার ক্ষতিই বোঝো খিচালাতা ঠিক না ওইটা আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে। আচ্ছা জবাব নাকি আল্লাহর কাছে জবাব নাকি তারে মনে করেন আমি একবার খেয়াল করেন সিংহ কথা করতে আসি হন খেয়াল করেন মন দিয়ে শুনেন মনে করেন আপনি একবার বুট দিলেন হ্যাঁ বেড়ায় সুট মনে করেন যারে বুট দিছেন এবারায় সুট এবারে আপনি দিছেন বুট করছে ফাঁস করছে গম চুরি গণ হইছে 500 যাবার আপনি বুট দেওয়ার এবার এমপি হয়েছে না মনে করেন এমপি হয়েছে নেতা হয়েছে যেটা হয়েছে হয়েছে এবারে গম চুরি করছে গম চুরি করলে গণ হইব নি তো মনে করেন 500 গোনা হয়েছে তো এবারে আপনি বুট দিছে খেয়াল করে করলাম আপনি বুট দিয়েছেন দেখি আবার এমপি হয়েছে অথবা নেতা হয়েছে নেতা হইয়া গম চুরি করছে গম চুরি করে 500 গোনা হয়েছে সাদা কাগজও লিখা রাখেন মেল দরবার লাগতো না আপনি কিচ্ছু করণ লাগতো না সকালবেলা ঘুমের তুইটা দেখবেন ওই গম চুরি করে যে এবার 500 গোনা হয়েছে আপনার আমল নামায় বিনা চিন্তায় সকালে উঠতে দেখবেন 500 গোনাতে 250 গোনা আপনার আমল নামায় আসছে কোনো টেনশন করার লাগতো না আপনি কোনো গোনা দি করলাম না ওই যে এইটা 500 ওই যে 500 টাকা খাইয়া হ্যাঁ হেইটা হেই গোনাটা ওই যে গম বেচা যে গোনা হয়েছে যে এই গম বেচার গোনার টেহা আপনার আমল নামায় এসে যোগ হইয়া গেছে। কারণ আমি আবার 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 সহজ করে কই আমি যদি ভোট না দিতা তে নেতা হইতো ভালো নয় তে নেতা না হইলে গম চুরি করতে ভালো নয় গম চুরি না করলে তার কোনো গোনা হইল নয় তার গোনা না হইলে আমিও বাগে গোনা পাইলাম না ওই সহজ দিলে বিচার হিসাব সহজ নি। সুতরাং যেই দিন গেছে গেছে এইভাবে রঙের ঘোড়া আর দৌড়ানো যাবে না যেহেতু ভোট আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানত আমি খেয়ানত করব না আমার দৃষ্টিতে যেই মানুষটা ভালো আমি বিশ্বাস করে আল্লাহকে সাক্ষী রেখা ইনশাআল্লাহ আমি সেখানেই ভোট দেব কে কি বললো কুছ পরোয়া নেই ঠিক কিনা গণনের টাইম নেই কে কি কইল আমরা হুননেরও টাইম নেই এইটার নাম হইল তখন যদি কোন হুজুর এই দিন ওয়াজ এই যে ওয়াজ 5 বছরের লাগিয়া তুমি সিটার বাটফারের খপ্পরে পড়ে যাইবা গা তোমারে যে আমি বাসানের লাগিয়া কথাটি কইতাছি এতে ভালো ওয়াজ তুমি পাইবা কখনো আল্লাহ আর ফাইল অন্য হুজুরকে লই যাইবা হুজুরে এত লালাই তো না ওয়াজের লাগিয়া 29 সাল পর্যন্ত বেড়া দিয়া রাখছি বেড়া এটি কইটা যাইতাম ফারাপ দেখিব বুঝছো না বলে গেলে ঠিক রে একটা বালা ওয়াজি ফাইলে লই আইও হুজুর আছে বাংলাদেশে অনেক হুজুর আছে 200-250 গজল কই আল্লাহ এক মাহফিল আসেনি রে এইটা না ইমান তাজা রাখতে হবে ইমান নিয়ে কবরে যাইতে হবে আর ইমান নিয়ে কবরে যাইতে গিয়া যা করা দরকার তাই হুজুরকে বলতে হবে আমাদেরকে মানতে হবে ঠিক কিনা কও কথা যেন মনে থাকে ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ কে রে ইয়া আমি হুজুরি গোনা আনতাম এই হুজুর বার ও না ওই এবার ওই বুদ্ধি তো যাইব যে আগে আগে গিয়ে আগে রাখতেছে জায়গাটা আরে হাইস্কুল মনে করো না তা তোমার মতো না এবার এবার রাস্তা ক্লিয়ার এমন আছে কাম লাগলে খাতা বালিশ লেগে হইতে থাকবো তো কোনো সমস্যা আছে আমিন বলো জোরে বলে না আমিন তো সুতরাং ভাইয়ারা আমার অনুরোধ আপনি আমার মানুষও আমি এই ওয়াহাদপুরে অনেক মাহফিল করছি আমি শিবনগর মাহফিল করছি খাইয়ার মাহফিল করছি জিনাইয়া মাহফিল করছি জয়পুর মাদ্রাসা মারও কত মাহফিল আমি করছি আপনার আমার ঘরের মানুষ কলজা কান্দে মন কান্দে ভোট দিয়ে গোনা নিতাম কেন আমরা ভোট দিয়ে সোয়াবে না নেন গোনার টেহাও নিতাম না আবার গোনাও নেন কে রে এটা একাম করতাম কেন আমরা আমরা কোনো হগিন্নির ফুতাইত না আমরা হইলাম এই কি বাড়ির মানুষ জহির বাড়ির মানুষ এরপরে এই এলাকায় যারা তোমরা বংশাবলী মানুষ এমন না যে হগিন্নির ফুতাইতে আমরা বুট বেচা টেহা কেমন লাগবো
ভাত খাওয়ান লাগবো, আমরা কোনো এমন কফাল না। আল্লাহ আমরা এমনি খাওয়াই নিও। তো কি রে 500 টাকা বুট বেচতাম? যেই দেশে গরুর মাথা বেচ হয় 5,000 টাকা, যেই দেশে গরুর মাথা বেচ হয় 10,000 টাকা, আমি নির্বাচনের আগে 500 বেচাম দিতাম মাথা। আমার মাথাটার দাম কি 500? কোটি টাকা দিয়ে মুস্তাক ফয়েজির মাথাটা কিনা যাবে নাকি? কিনা যাবে? আর একটা মুস্তাক ফয়েজি বানাইলে হন যাবো? কোটি টাকা দিয়ে মনাব ভাইয়ের মাথা কিনতে পারবা? পুলিশ পাইবা, মনাব পাই। সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। টাকা খাইয়া কেউ ভোট দিবে না। আমরা কোনো হগিন্ডির ফুটাইতে আমরা সবাই ইনশাল্লাহ নিজেরও চলার মতো সামর্থ্য আল্লাহ দিছে দিনে। এটা নিয়ে বিদেশ তাই টেহা বাড়ায়, আমরা বিচ্ছে টেহা খাইম কিতা আর চা খাম কিতা নেবো এটি বাজার চাই, এটি সাংঘাতিক খারাপ চা। ওই যে মুর্দার যেন লাশ যেন না ফসে এটার লাগে চাফাতা দেয়, হেই চাফাতা কম দামে বাজারও বেছে, হেই চাফাতা না তোমরা চা খাও আর খাইবা নি চা খাইয়া লো। আর এই কয়টা দিন আগেও না ছিল, তোরা তো যা খাওয়ানোর তো খাইয়েই লইছ। অহন সংখ্যা অনেকে অনেক মানুষ বোধে মুরব্বীরা বোধে কইতাছে কি তারে তোরা এই মাহফিলে ইয়া নির্বাচনের পরে না এই হুজুর আনলি লাগিয়ে দিয়ে হ্যাঁ 160টা মলাপ ভাই অন্য আমি মলাপ ভাই যেরকম মনে করছি না এরকম না দেবো 160টা ঘরে দিও এবারে ঘরে দিও বিলে আমার লাগে। আর কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলি তোমরা 1 লাখ টাকা বালিশের তলে লইয়া কয়লা তার বউ যে হুত্ত গেছে ইয়াসের চাই হেগুল যান ঠেলা দিছে পরে আটকা বালিশের ততে বুঝছো রে টেহা বাড়ি গেছে। হেবিরে করি কি টেহা চাউল আনতে দিয়ে টেহা পান না হন টেহা 1 লাখ টাকা হাবলা দিয়ে করলাম চাউল আনেন করলেন যে যেমনি ফটো খাই এলাও এই চাউল কিনতেন টেহা পান না 1 লাখ টাকা পাইলেন তো তখন হেবাটা যখন কইছে 1 লাখ টাকা পাইলেন তো হেবিরি জিগাইছে পরে ওয়াইফ হেবিরি তো সেটা ওয়াইফ হেবিরিকে 1 লাখ টাকা করতে আনছে কথা কার ওরা কই আমরা বাজ্য 100 বুট এই কথা কই আনছি কিতা কইছে 100 বুট আমরা পাই প্রতি বুট 1000 কইরা বেচা আমি কইছি আমরা বাড়ির যে বুটটি আমার কথায় উড়ে বয় কইরম কহ এই কথা কইছি পরে 1 লাখ টাকা দিছে কইছে 100 বুট বন্যা আপনি দিবেন যেহেতু উড়ে বয় তো আপনি তো দিতেন পারবেন এই কথা কইছে এই বড় 1 লাখ টাকা লই যখন এবিডি এটার পাইছে টেহা হেই টেহা এবিডি ছিলাম দিয়ে কয় কিতা কইছো তুমি আমি কইছি আমরা ভাই ঠগলে আমার কথা শুনে আমি শুনিনি তোমার কথা আমি শুনি আমি যদি তোমার বউ অন্য শুনি না তুমি মানুষ শুনে কেমন কলে ভাও কথা টেহাটি দিয়ে যখন গিয়ে টেহাটি দিয়ে এইরকম বেরিয়ে ফরতো সেতা দাঁড়াই সুজইয়া গেলা করি গুনতে নদী সুবাই তো ফরতো দইটা তোমরা বেরিয়ে টেহা বিরোধ দেওয়া ইয়ার পরে হতাইছে এত সুজনা হতন দিবি রে এইরকম যদি আমার মা বোনেরা যদি এইরকম হইতো তাহলে আমরা বেড়াইতে আর টেহা এই বুট বেচা টেহা খাইতে পারবো না ঠিক কিনা ক আরে বুট কেনা বেসনের জিনিস ইজ্জতের জিনিস ঠিক কিনা ক এটা বেসনের জিনিস না আল্লাহ যেন হেফাজত করে সবাই ক আমিন। এবার হেসুরে কেটে লুঙ্গিটা চিরনের লিখা বল শেষ এখন দোয়া হবে বসে সবাই নামাজের মতো করে বসে বড় বাবা বন শেষ আর দেরি নেই এবার কষ্ট হইতেছে একটু বন শেষ এখন দোয়া হইব সবাই আমরা চলেন ইস্তেগফার করি সবাই এই নামাজের মতো বসো সবাই নামাজের দাঁড়ানি বসেন এখন তো বইব তোমরা যা ভলেন্টিয়ার যে দুপুরে বইলাও সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবা পড়েন তওবা করেন মরে গেলে তো শেষ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব এই তওবা করতেছি কার দরবারে গুনাহ করছি কার কাছে আল্লাহর কাছে গুনাহ করছি আল্লাহর এই তো কইতাছি মাফ করে দাও আর কই কইতা আপনি গাজাকাত কোন জায়গা থেকে কইছি যেবারে মাফ করতে পারবো যিনি মাফ করতে পারবেন হ্যাঁ এই তো কইতে আছি মনের তো কইতাছেন না নাকি আপনি শোনাইতে আছেন আসলে গুনাহ আবার করবে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বাপ চাইতেছি ও সমাজটার লেগে কিছু কইরা আমি মুস্তাক হয়েছি, আমি তো ফিরসা, আমার অনেক মুরিদ আছে, আমি বড় হইতে হইতে বইয়া থেকে খাইলে খাইতাম পারি, অনেক মুরিদ আছে আমার টেহা দিত চাই, আমি কই যে আইয়ান কয় হুজুর আপনার গাড়িটা পুরানো হয়ে গেছে গা, একটা গাড়ি কিনা দিতাম চাই, আমি কই না গাড়ি লাগবে না, আমার এই 3খানা কইরা দেন, মার খাবা কইতেন না, করে খাওয়াই না, মহনো কাম করি, মেহনত করি, সমস্যা কি, মেহনত করলে কি ফুটছে কি আল্লাহ করলে শরীরটা ভালো আছে, আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আমি আতুইরা না ল্যাংরা না, তো আমি বইয়া বইয়া খায়া ভোগিন নিবিড়ি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, এই ফিসা বয়ান করতাম আমি কি নাদান মানুষ নাকি, ঠিক নিও বালা বেড়া ইচ্ছা করলে অটো চালাইতে পারে, এবারের মতো মানুষ যদি এই বাইক কত নাইটা খায় সেই বাইক কত নাইটা খায় কলজাটা মানে নিক ফিস শব্দ আমরা তো সেই রকমে তো এই বাইক কয়দিন খায়, এই বাইক যখন দেখছে যে খানার নমুনা খারাপ ডিম ডুম শেষ হয়ে গেছে গা, পরে আবার সেই বাইক যায়, ইয়েসের কয়দিন খানা শেষ হইলে আবার সেই বাইক যায়, এই এলাকা যখন শেষ হয় আরেক এলাকার যায়, নাউজুবিল্লাহ কোন না কেন, তোমার ঘরে কয়দিন কারে খাওয়াইছো ফিসা, তুমি দি মানুষের কোনো সারা জীবন গাইয়া গেলাম, দেশি মুরগা ডিমটা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, এই রে তোমার ঘরে দিকে হাত মিশে না, কি কারবার কি আসেনি রে কারবার, সাবধান কি দা হুজুরি নিমন্ত্রণ করে আবার ইরিদা, সাবধান এইসব আমরা নাই, আপনি ফিসা বইছেন, আপনি আমরা বুঝাইয়া হনাইয়া কইয়া দিয়া যাবেন শেষ, আপনি 8 টাকা খাইবেন কেন, অটো চালান না কিনে, অটো চালাইলে একদিনে 1000 টাকা কামাই হয়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করুন যায়, সারা সাপটি ডুকুবাইয়া করে মাইলার দানা হলাই রে, তুললে তুললে খাইবেন, খারাপ কি আপনার মাইসের ভাই 4 টাকা কিনতে জিব্বা বড় হয়ে গেছে খেতে খেতে মাইসের ভাই, নাউজুবিল্লাহ কর, গজব করে দিছে, গজব করে দিছে, শেষ করে দিছে আমার দশটা, মেহনত করে খাইবেন, ফিসাবটা কি অটো চালাইলে কি ফিসাবি করণ যেত না, কি নিষেধ আছে কোনো, ফিসাব অটো চালাইলে কি ফিরালি ছুটে যাবো গা, কাম করে খান, গৃহস্থী করেন, কাম করেন, ইমামতি করেন, না হইলে মাদ্রাসার চাকরি করেন, এলেম কালাম থাকলে চাকরি করেন, এলেম কালাম থাকলে ইমামতি করেন, এলেম কালাম নাই যখন আপনি যখন ফিসাব কয় মানছে তো গৃহস্থী করেন, সারা সাপটি কুবান, ট্রাক্টার দিয়ে তো সইয়া দেয়, কোনো খালি কষ্টিয়ে না কাটবেন, গুসলিংটি দিয়েন না তো সারি, এবারে কয় আমি উফরে পড়ে বসে, এবারে বোধে গুসলিং না দেয় না, নমুনা দেয় না দেয়, আর কথা তো আরেকটা মনে করছে নাকি করে দা, আমি এক জায়গা তো আজও গেছি, পরে আমি কইছি গুসলিংটি দিয়ে না বুঝলি, ওই এবারে উঠতে থেকে ধরেছি রে, এবারে হ্যাঁ বাহ মাশাল্লাহ বাহ যাইবে না তো, আরে কি আর ওয়াশরুম, তুমি আসো ওয়াশরুম, এবারে ওয়াশরুমে যাবি না বেটা, বার হাবা বলো, আমি যখন গিয়া কইছে কেউ গুসলিংটি দিবেন না এই এলাকায়, ফলাফল একজনে ফালতু টাকা দিয়ে হুজুর আমরা গ্রামে একজনে গুসলিংটি দিয়ে ফার্স্ট হচ্ছে, আমি কই তোর এলাকায় কি গুস্তাঙ্গির প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তাঙ্গির নমুনা অন্যরকম, এবারে যখন গুস্তাঙ্গিতে লুঙ্গি আসে না নাই বুঝাই যায় না, অক্করে সিফাত নিয়ে আছে কে লুঙ্গিটা আসেনি, ওই অসভ্য আসেনি রে, অনেক বুড়া বুড়া বেড়াইতেছে, হোটো হোটো চামড়া বাবাইয়া দিয়ে বইয়া দিস, অনেক বুড়া বেড়াই তো এরকম আছে, সাবধান কি দাম, আপনারা আমার ঘরের মানুষ দেখে আমি বুঝাইয়া কইতাছি, এত কথা কইলে মনে অনেক ঠেয়া নাই, কদ্দুর ওয়াজ করলে মানুষের করে খুশি মনে বিদায় করে দেয়, আমি আজ বাড়াইয়া কইতাছি কে রে, আপনার আমার ঘরের মানুষ, আপনার প্রতি আমার বলা দায়িত্ব, ঠিক কিনা কর, আমি না কইলে আল্লাহর কাছে আমি আসামি হব, আল্লাহর কাছে আমি আসামি হওয়া লাগবে, যে কেন তারারে বুঝাইয়া কইলা না, তারা দিয়ে তোমার এত আফন মনে করে, তোমার তো উচিত ছিল তারারে বুঝাইয়া বুঝাইয়া কথাটা কইয়া দিয়াও, না মানলে আমি তারারে ধরতাম, বসো তাই না, ঠিক আছে তার কোমরের সমস্যা, আমিন বলো, আল্লাহ যেন হেফাজত করে, আমি মুস্তাক হই যে ও ইচ্ছা করলে অনেক টাকা কামাই করতাম পারতাম, অনেক টাকা বানাইতাম পারতাম, অনেক মেহনত করি, অনেক কষ্ট করি, আমার এক এক রাইতে যদি আমি 3টা করে মাহফিল করি, আমার কোনো মাহফিলের অভাব হইতো না, দিন ও রাইতে আমি মাহফিল, আমি তুই বাদ জুহর যায় রাজি, বাদ মাগরিব রাজি, বাদ আসর রাজি, আমি যখন যাই আল্লাহর খাস মেহরবানি আপনারা আওয়ান লাগবে, কারণ একটা সম্পর্ক যে হয়ে গেছে গা, আপনার যদি হুলেন জুহরের পরে জহির বাইক ফিসা নাগেশের ফিসা বইব, আপনারা বাইন দেওয়া খেত রহন যেত না, আপনারা আইয়া পড়বেন, সবাই আইবেন না, সব জায়গাতে এইরকম এহানো বিল্লা কথা না, তো আমি তো ইচ্ছা করলে 3টা করে মাহফিল করতাম পারি, তো 3টা করে মাহফিল করলে আমি এক মাহফিলও যা পাই 3 মাহফিল 3 গুণ পা না, লালাই তো না, আল্লাহ মনের খবর জানে, এত ঠেহা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ যে দূর দিছে, আমি এর দূর ফানা না এর বেশি দিয়া লাইছি, চিন্তা করলাম ও
আল্লাহ যে আমার এত সম্মান দিল, মর্যাদা দিল, এত পরিচয় দিল, এত পরিস্থিতি যে আল্লাহ আমারে দিল, আমার তো আল্লাহর কাছে যাওয়ান লাগবো তো কিতা লইয়া যাইতা। আমি তো দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ নিছে। এই যে 18 তারিখ ইনশাল্লাহ টিকেটও ওকে, ফ্লাইটও ওকে, 5 দেশে পরিকল্পনা যাওয়ার। আল্লাহ আমিন কর না কেন? এরপরে হ্যান তাইলে আবার ওয়াজ মাহফিল, এরপরে আবার কুরবানির ঈদের আগিতে যাকে আর হজ ইনশাল্লাহ নিয়ত করছি, নিবন্ধন করছি হজের। তাইলে আমেরিকার ব্যাপারে কথাবার্তা কাগজপত্র চলতে আছে। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? তো ইনশাল্লাহ আল্লাহ তো কত জায়গা নিতে আছে, কত দেশও নিতে আছে। এক সময় তো এই আপনারা এই ওয়াহিদপুরও রিক্সা লই আইয়া পড়ছি, কোন ইচ্ছা এই বেবি ট্যাক্সি লই আইছি। ওখান তো আল্লাহ করলে নিজের গাড়ি লই আই, আবার হেলিকপ্টারও যাওয়ান লাগে, বাফিলও নেয়, তারা নেয়। আমিন কর না কেন? আল্লাহ তো অনেক মর্যাদা দিছে। চিন্তা করলাম আমি যে মইরা যাই আমি কিতা কইরা দিয়া গেলাম। চিন্তা অনুযায়ী কাজ সারা বাংলাদেশও যাই, সবখানে গিয়ে দিই মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতাল একটাও ফ্রি নেই। একটা ফ্রি হাসপাতাল আপনি সারা বাংলাদেশে দেখাইতে পারবেন না। ওখানে সরকারি হাসপাতাল টিকিট কেটে হলেও ডুহন লাগে, লাগেনিও? আমি কইছি না, এই দেশের মানুষের মসজিদে নামাজ পড়বো, মাদ্রাসা গিয়ে লেখাপড়া করবো, চিকিৎসার লাগিয়া ফ্রি হাসপাতাল লাগবে। আর এটা কেউ যখন করছে না, আমি ইনশাআল্লাহ মুস্তাক ফয়েজি শুরু করবো। আমিন কইতেন না? ইঞ্জিনিয়াররা ডাকাইলাম, ডাকাইয়া কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যাই যে এই বিভিন্ন জায়গা ভিডিও টিডিও কইরা এই মসজিদের মাদ্রাসার হাসপাতালে এই না তারারে দিয়া কইলাম সুন্দর করে একটা ডিজাইন কর। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা ডিজাইন করিয়া আমার আইনা কই হুজুর নেন। আমি তো বিরাট বড় ডিজাইন, আমি কই কি তো এটা? কই হুজুর ওই যে কইছিলেন হাসপাতাল মসজিদ আইকে আনছি। আমি কই দি বড়? কই হুজুর একটু বড়ই। আমি কই কিরকম বড়? কয় এক লগে মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? তাহলে তোমরা মসজিদ যাতে সামান্য একটু বড় হইব, খালের ফেল 2 হাত বাড়াইলে হয়ে গেল কইলা এর 6000 লোক এক লোকে নামাজ পড়লো। আমার দাওয়াত দিছে গেছিল কারা? হুজুরে গেছিলেন, আর কারা গেছি? রাসেল আপনিও গেছিলেন? তো তারা দেখে আইছেন না? তারা দেখে আইছে কি কারবার ব্যাপার না। তোর দোতলাতে নিচতলাতে দোতলার যে সিঁড়ি উঠবো, সিঁড়ি ডইলে 125 ফুট লম্বা। দোতলার ডাইরেক্ট উঠতে গেছে গা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বর 19 তারিখ দ্বিতীয় তলার ছাদ দিয়া লাইছি। 3 তলার ছাদ রেডি করতে আসি। আমি উমরাটা কইরা আইলে ইনশাল্লাহ 3 তলার ছাদ। মারহাবা কর না কেন? ইনশাল্লাহ আমি নিয়ত করছি 3 তলার ছাদ। চিন্তা করলাম, জিগাইলাম ও এত বড় মসজিদ যেটা করতে কিরকম খরচ হইব? ইঞ্জিনিয়াররা আমার কইল 30 কোটি টাকা। কয় কোটি? আমি বললাম দাদা আমি একটা মসজিদ করতাম চাইলাম, তোর আমার একটা এত বড় ডর দেখাইলি, 30 কোটিটা আমি কই পায়া? কইজন নিয়ত কইরা নামে। আমি কি নিয়ত করতাম? করেন একটা নিয়ত। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুস্তাক ফয়েজি তো 12 মাসে ওয়াজ করি, ওইলে মারো, না হইলে মসজিদ, না হইলে ওই ফাগড়ি দাও, না হইলে মসজিদ উদ্বোধন করুন, কামে কামে তো ব্যস্ত থাই, দেশও না হইলে বিদেশ। আল্লাহ 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমার পার্সোনাল কিছু টুকটাক খরচ, ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া যত টাকা থাকে সবটা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে জমাইলাম 25 লাখ। পালা শুরু করলাম কাম। ওই যে কইলাম 2 ছাদের ঢালাই হয়েছে, এখন 3 তলার ছাদে ইঞ্জিনিয়ারে গীতা লাগবো, 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, তারপরে মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, পাথর আর সিলেকশন মিলাইয়া এডি লাগবো। আমি নিয়ত করছি ইনশাল্লাহ উমরাটা কইরা আইলে আর ওই বাইরের দেশটি ঘুরান দিয়ে আইলে ইনশাল্লাহ কিছু টেহা মাইসে দিব তো আমারে, আইয়া সেরা ছাত্রা করান। তো আপনারা তো মনে মনে চিন্তা করছেন হুজুরের দুর্যোগ করলেন, কত টাকা খরচ হইল? এটা একটা চিন্তা না? এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। কয় কোটি? 6,66,00,000 টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বাকিটাও হবে, 30 কোটি লাগবে, কারণ ফিটিংসে, টাইলসে, হাসপাতালের যন্ত্রপাতি এটি অনেক দাম বেশি। ফ্রি চিকিৎসা কোনো মতে নিয়ে যদি গরিব মানুষটা এটা দিয়ে হালাইতেন পারে, মুস্তাক হয়ে যে আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার বাঁচাই রাখে। আরো বিশেষ করে তোমরা যারা হুজুর
যদি কোনো এতিম বাচ্চা থাকে, ওই মনে ভাই আপনার ওকে যেতেছি, কোনো এতিম বাচ্চা যদি থাকে যে লেখাপড়া করতে পারে টাকা পয়সা খরচের লেগিয়া, তার লুঙ্গি, তার গামছা, তার পায়জামা, তার পাঞ্জাবি, তার চিকিৎসা, তার খানা, তার যা চুল কাটন, তার যা কিছু সব আমি 1 টাকাও নেব না, তার আমি মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। কোনো লোক থাকলে মনাব ভাইয়ের লোকে যোগাযোগ করবেন, অথবা রাসেলের লোকে, অথবা কি তার নাম না আওয়াল মেম্বারের লোকে যোগাযোগ করবেন। আচ্ছা, তো আওয়াল মেম্বারের লোকে যোগাযোগ করবেন, এবার নিজের খরচ দিয়ে তারে লইয়া যাব, এরপরে বাহি খরচ আমার ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমি যে এত বড় কামটা ধরলাম, দেহা পাইলাম তো 25 লাখ দিলাম আমি, আর বাহিতে আইলো করতে একদিনের কথা শুনলে বুঝা লাগবেন কইতে ঠেহাইছে। আমি সেইদিন মাদ্রাসাত নাই বললাম, ফলাফেনে বিকালবেলা খেলতে আছে, এমন টাইমে ওই এক হগিন নিবেটি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে যাইতে আছে। ফলাফেনটা ডাকতে কও, ফিসা বুজুরিটা এত বড় কিতাব বানাইতে আছে, কয়টা নিস্তালা হাসপাতাল আর উফরে মসজিদ হইব। আরে বাপুরে কতটা মসজিদ যেটা হাসপাতাল লইব কহ। তো বেডিয়ে কয় তোমরা কাছে খাড়ি আসিনি বা আছে তো। তো ফলাফেনে যখন খাড়ি আছে বুঝছে না তো শুধু ফলাফেন এবারে সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে, এই চাউলটি ডাইলা কান্দা দিছে। কয় আমি গরিব মানুষ, এত বড় মসজিদ করতেছে, হুজুরে কিচ্ছু তো করতাম পারলাম না, হুজুরে কই আমার লেগে দোয়া করতো, আর যার ভিক্ষার চাউল দিই আর বাইত নিলাম না, মসজিদও দিয়া গেলাম। দেখছেন না আল্লাহর কুদরত। আমিন কর। আপনারাও যদি এখানে কেউ মনে করেন যে হুজুর যদি হগিন্নি বেটি একদিনের ভিক্ষা দিতে পারে, আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারেন, তা আমরা কি 1,000 টাকা দিয়ে শরীর থাকতাম পারতাম না? পারলে দিবেন, শরীর থাকবেন। আল্লাহ নবী বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি খুশি মনে করেন যে আমি 1,000 টাকা দিয়া আমি এখন আইসি পরে একটা ছেলে ওমান থাকে, কই ছেলেটা কই আসো, ওই যে এই ছেলে ওমান থাকে, তো আবার ফিসে আটতাছে, এবং কি তা কিছু কইবেন? জি হুজুর আমি বইছি পরে তো 5,000 টাকা বার করে সেরা, তো হুজুর আমি যে ভিডিও দেখছি আপনি এখন আইবেন শুনছি, এর লেগে 5,000 টাকা আমি ফকরে করে লইছি আপনার মসজিদে দিতাম। মার হাবা কইতাম না? কেউ যদি মনে করেন যে 1,000 টাকা দিয়ে আমি শরিক থাকবো, 500টা টাকা দিয়ে শরিক থাকবো, হুজুর আমি পারি না 2টা টাকা দেব, কিন্তু আমার একটা অনুরোধ, আপনার আমার ঘরের মানুষ একজনও খালি যাইয়েন না, আপনার 2টা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে দিলেন আপনি শরিক হইলেন, আল্লাহ আপনার জান্নাত ঘর দিব। এটা আল্লাহর নবীর ওয়াদা, আমার ওয়াদা। সভাপতি বিআই ফেসে দেবিদ্দার ফেসে দেবিদ্দার ফাইসে বেয়াই বাজারও গেছিল গিয়া দেখে বেয়াই উঠছে, পরে বাড়া লই আইছে বেয়া। সভাপতির বেয়াই উনি দিছে 5,000। আরো আসতে না কইবা তোমরা টেহাও দিতে না, মার হাবা কইতে না, তোমরা বেশি জুতো ফুটে গেছো কত, জোরে মার হাবা বলো। মাশাআল্লাহ। সভাপতির বেয়াইয়ে উনি 5,000 টাকা নাগাইশের মসজিদও দান করছে ইনশাল্লাহ। আমার আরেক ভাই দিছে 5,000। কেউ যদি মনে করে যদি আমি 1,000 টাকা দেব, আমি 5টা টাকা দেব, আমি 2টা টাকা দেব, আল্লাহ রস্ত করে শুরু বাচ্চার থেকে তোমরা যারা আছো একজনও খালি যাই না, এটা আমার অনুরোধ। আপনারা সবাই বিসমিল্লাহ কইয়া দেন, আর আমরা এই ফাঁকে তওবাটা কইরা লাই। আস্তাগফিরুল্লাহ। যাও 2 যাও ভিতরে, তোমরা যারা আছো এই ইয়া করে ফলাফান তোমরা একটু সহযোগিতা করো। কেউ দিতে চাইলে খুশি মনে দেন, বলেন আমার সাথে তওবা করেন, আর যারা দিতে চাই দেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এই 2জন ভলান্টিয়ার একটু মহিলাদের প্যান্ডেলে যাও, আমাদের মায়েদের প্যান্ডেলে 2জন যাও, 2টা ছেলে যাও ওইখানে মহিলাদের প্যান্ডেলে। যদি কেউ দিতে চায়, কোনো মা বোনেরা শরীক থাকতে চায় দিব আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। কোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 12 নম্বর জার্সি, এই কে রে উঠছো বাবা?
দোয়া হইতো না? আমরা আব্বা আম্মার লাগে কিন্তু দোয়া করতাম না? কেন উঠলা? এটা সুন্দর হয়েছে? এতক্ষণ ধরে আমরা একটা পরিবেশ করলাম, এটা কি জোর জবরদস্তি আছে? কেউ খুশি মনে দিলে দিবা, না দিলে উঠছো কেন? এই যারা দাঁড়ায় রয়েছে ওই পাশে বসো, সবাই মিললে আমরা দোয়া করবো এখন। সভাপতি সাহেব কিছু কইবেন? মানব ভাই, জি, আমরা সবাই মিললে একটু দোয়া করি। মেম্বার সাহেব কিছু কইবেন নি? জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, জহির বাড়ির মানুষেরা মিলে এই সুন্দর আয়োজন করেছে, আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে মাওলা। তাদের এই আয়োজনে আমি খুশি মাওলা। এই বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী যারা মাটির নিচে কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, ফলাফান্ডি বড় আদর কইরা আওয়াল মেম্বার সহ গিয়া বড় শখ করে আমারে নিয়ে আসছে। আল্লাহ, আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করতাম আল্লাহ? আমি দোয়া করে দেই আল্লাহ, তুমি বাড়িওয়ালাকে সবাইকে হেফাজত করো। এই মাহফিলে যারা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হইছে সবাইকে তুমি আল্লাহ কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের যার মনে যত ন্যাক আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় এই মাহফিলটাকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, এই বাড়িওয়ালাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমরা যারা হাজির হইছি, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আবার কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, দিনের খাদেম বানাইয়া দিও। আল্লাহ, আল্লাহ তুমি দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতিতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, তুমি এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া তুমি আল্লাহ কায়েম এবং দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই নির্বাচনের আগেও যেভাবে মানুষগুলো আসছে আমি মন থেকে খুশি হয়েছি, আমি মন থেকে তাদের জন্য দোয়া করি। আয় আল্লাহ, এই নির্বাচনের আড্ডা সব কিছু থেকে বিরত থাইকা এই যে তোমার কথাগুলো শোনার জন্য আইসা পড়ছে, তুমি তাদেরকে এই উসিলায় জান্নাতের বাসিন্দা বানাই দিও। আয় আল্লাহ, জান্নাতের বাসিন্দা বানাই দিও। আল্লাহ, আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, সৎ এরকম শাসক তুমি আমাদের মাথার উপরে দিয়ে দিও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। মানে এই আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, আমাদের যারা মুরব্বী তাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। কত জায়গায় যাই মুরব্বী পাই না, মুরব্বী শূন্য হয়ে যাইতেছি আমরা। আজকের মাহফিলে কিছু মুরব্বী পাইছি, আল্লাহ তাদেরকে দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন
بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم